সকাল শুরু হয়, এই রাত হয়ে যায়। সকালে ঘুম থেকে উঠে ডিউটি, বিকেল হলে বাড়ি, আবার খেতে ঘুমাই, আবার পরের দিন ডিউটি। গুড মর্নিং, ওয়েলকাম টু দ্য বণিক ব্লগ। আজকে বুধবার আর আজকে ওর মর্নিং। আজকে তো বাসেই যাবে, তাই সব রেডি হয়ে গেছে। মায়ের রান্না রেডি, টিফিন হয়ে গেছে, আমরাও রেডি হয়ে গেছি। ওকে এই ছেড়ে আসবো বাস স্ট্যান্ড অবধি, দিয়ে তারপরও চলে যাবে। আজকে আমি সকালে জিমে যাব। বাসে তো উঠে গেল, এই ঘরে আসলাম, একটু চা খাচ্ছি। এই যে চা, একদম চিনি ছাড়া লিকার চা। একটু রেস্ট নেবো, রেস্ট নিয়ে তারপর জিমে যাবো। এই 7:30, এখন বাজে 7:05-10, 7:30টার দিকে জিমে যাবো। চলে এসেছি ডিউটিতে, এবার ঢুকবো, মর্নিং ডিউটি শিফট শুরু হবে। তারপর রেডি হয়ে অফিসে বেরালাম আমি 10:30টার দিকে। বেরোনোর পরে আজকে একটা জিনিস ভালো হয়েছে কি, দাদা আমার অফিসের দিকেই যাচ্ছিল, তো দাদা নিজের গাড়িতে যাচ্ছিল, আমাকে বললো ড্রপ করে দেবে। তো আমাকে আজকে বাসে যেতে হয়নি, বাসে ট্রেনে ঠেলাঠেলি করতে করতে যেতে হয়নি। তারপর ভালোই হলো একদিকে। তারপর অফিসে গেলাম, গিয়ে কাজ করলাম, প্রচুর কাজ ছিল। যাওয়ার পর সেই টাইমে আমি আর ব্লগ করতে পারিনি সেইভাবে, অফিসের কাজ করছিলাম। চলুন আপনাদের সাথে আজকে গল্প করি। আমি চা খেতে খেতে চাটা খাবো, ঠান্ডাই হয়ে গেল। আর আমার যে সারাদিন কী করে কাটে আমি বুঝতেই পারি না। এই সকাল শুরু হয়, এই রাত হয়ে যায়। সকালে ঘুম থেকে উঠে ডিউটি, বিকেল হলে বাড়ি, আবার খেতে ঘুমাই, আবার পরের দিন ডিউটি। এই করে করে নতুন বছর পড়লো, আর জানুয়ারি মাসে 28 তারিখ হয়ে গেল। চলে যাচ্ছে এইভাবেই চলছে। তেমন কিছু আমি করতেই পারি না, নিজেকে টাইমও দিতে পারি না। একটু কিছু করব, অন্য কিছু ভাববো, সেটা সময় হয় না। আর ঘরের কাজ আমি কিছু করি না। মা হেল্প আছে বলে, বাবা আর ও আছে বলে আমার হেল্প হয়। একমাত্র রবিবারই আছে, যেটা আমার জন্য আমি করি, চেষ্টা করি, হেল্প করে দেওয়ার চেষ্টা করি মাকে। তাছাড়া হয় না। আর বিকালেও থাকি না, বিকালেও বেরিয়ে যাই ওর সাথে একটু ঘুরতে। সারাদিন সারা সপ্তাহ তো হয় না, একটা দিনে একটু বিকালটা টাইম পাই, দুজনে একটু ঘুরে এদিক ওদিক যাই। আপনারা বলুন, আপনাদের কেমন কাটে সারাদিন? আমার তো পুরো কমপ্লিকেটেড। অফিসের ফেরার পথে বাসের ধাক্কা খেতে খেতে অ্যাট লাস্ট চলে আসলাম। 8টার সময় চলে এসেছি। এখন আমি ব্লগ এডিট করছিলাম, ও একটু মুড়ি মেখে দিল। মুড়িটা যে মাখে না, এই মুড়িটা যে মাখে না, ও দারুণ খেতে হয়। মানে ভেলপুরি টাইপের মাখে, আধা ভেলপুরি, মানে পুরোপুরি ভেলপুরি না, আধা ভেলপুরি। তাই খেতে অসাম লাগে। আমি ওকে বলবো একদিন রেসিপিটা শেয়ার করে দিতে আপনাদের সাথে। হ্যালো, আজকে সারাদিন বেশিক্ষণ টাইম দিতে পারিনি, তার কারণটা আমি বলছি। প্রায় 6 দিন বাদে আমি আজকে ডিউটি গেলাম। তো নর্মালি আমি বাইক নিয়েই যাতায়াত করি। তো প্রায় 2-3 বছর, 3 বছর হয়ে গেল আমি ডেলি অফিস বাইক নিয়ে যাচ্ছি আসছি। আমার রুবিতে আমার অফিস। তো কিছুদিন আগে আমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, যার জন্য আমার বাইকটা সার্ভিসে ছিল, ইন্স্যুরেন্সে ছিল। এখন তো অ্যাক্সিডেন্টটা হওয়ার পর থেকে না একটা ভয় চলে এসছে, যার জন্য আমি মানে ভেবেছিলাম যে অফিসে আমার বাড়ি থেকে 16 কিলোমিটার ডিস্টেন্স অফিস। তো ভেবেছিলাম যে বাসেই যাতায়াত করবো এবার থেকে। আজকে বাসে যাতায়াত করার পর এসে মানে এতটাই আমি টায়ার্ড হয়ে গেছি, মানে কি বলবো, মানে ব্লগ এডিট করতে করতেই রাত হয়ে গেছে। গতকালের ব্লগটা এডিট করতে করতেই আমার রাত হয়ে গেছে। ওয়াও মোমোর দোকানে আগুন লেগে গেছে, শুনে খুব খারাপ লাগলো।
তো এরকম মানে যিনি মালিক আছেন তার উচিত কি এই ফায়ার এক্সটিংগুইশিং যে ব্যাপারটা, এটা সবাইকে ঠিকঠাক ট্রেনিং দেওয়া। এখনো অনেক জায়গায় আছে দোকানে থাকে কিন্তু কেউ ইউজই করতে জানে না। তো সেইটা সবাইকেই ট্রেনিং দেওয়া উচিত। আমি জানি না কতটা কি সেখানে ইউজ হয়েছে, তো এটাই বলার ছিল। ওকে, আজকে তাহলে এই অবধি থাক। খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার ঘুমিয়ে পড়বো, কালকে ওর আবার মর্নিং আছে। তো ব্লগটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আমাদের একদমই নতুন ব্লগ, নতুন করে একটা চেষ্টা করছি আমাদের লাইফস্টাইলটা তুলে ধরার। তো আজকের মতো টাটা, গুড নাইট, সাইনিং অফ।